আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়, যেটাকে আমরা বীজগণিতের সূত্র বলি এবং এর প্রয়োগ এই নামে জানি। আচ্ছা, এই অধ্যায়ের শুরুতেই আমরা দুইটা সূত্র সম্পর্কে জানি। একটা সূত্র হচ্ছে কি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই দুইটা সূত্র বলার সময় আমি একটা ওয়ার্ড ইউজ করছি, সেই ওয়ার্ডটা কি, সেটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে হচ্ছে বর্গ। আর বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে একটা চতুর্ভুজ যার চারটা বাহু কি, চারটা বাহু সমান। মানে এই বাহু যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। আর এর যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে কি বলতো, এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এইখানে ওই সেম জিনিসটাই আছে না। এখানে সেম জিনিসটা বলতে কি বুঝাইছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে প্রথমটা থেকে যদি একবার চিন্তা করি যে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে কি বুঝতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার বলতে বুঝতেছি কি, যে একটা বর্গ ছিল আমার কাছে, সেটার টোটাল বাহুর দৈর্ঘ্য কত ছিল, এই বাহুর দৈর্ঘ্য ছিল এ প্লাস বি, এটার দৈর্ঘ্য ছিল হলো এ প্লাস বি, এটার দৈর্ঘ্য ছিল এ প্লাস বি, এটার দৈর্ঘ্য ছিল কত, এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখন এর ভিতরে আমি একটু ছোট করে চিন্তা করি, যে চিন্তা করি এর ভিতর দুইটা আরও বর্গক্ষেত্র আছে। তাহলে বর্গক্ষেত্র দুইটা কী কী, এটা আমি একটা বর্গক্ষেত্র ধরি, যে এটুক হলো আমার একটা বর্গক্ষেত্র, যেটার এক বাহু এক এক বাহুর দৈর্ঘ্য কত, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। আর এখানে আরেকটা বর্গক্ষেত্র যেটা রয়েছে সেটা কোনটা, সেটা হচ্ছে, আমি এখানে আরেকটা চিন্তা করি, এটা কি, এটা আমার আরেকটা বর্গক্ষেত্র। সেই বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটা কত, প্রতিটা বাহুর দৈর্ঘ্য এটা বি, এইটা বি, এইটা বি, এইটা বি। আচ্ছা, একটু আকার কারণে দেখে বর্গক্ষেত্র মনে হচ্ছে না বা সমান সমান মনে হচ্ছে না, আমরা ধরে নিই যে ওই দুটো আমার কি ছোট ছোট বর্গক্ষেত্র দুইটা। আচ্ছা, তাহলে এখন এখানে আমি, তাহলে দেখো তো, হিসাব করে দেখো এখানে এই টোটাল বাহুর দৈর্ঘ্য কত পাই। টোটাল বাহুর দৈর্ঘ্য উপরে এটুকের দৈর্ঘ্য হচ্ছে এ, নিচের এটুকের দৈর্ঘ্য হচ্ছে কি বি, কারণ এখানে যে বি রয়েছে, এখানে বি রয়েছে, এই বিটাই তো আমি এখানে চলে আসছে, এই এখানে রয়েছে, এই এটা এখানে রয়েছে, তাহলে এই এটাই তো এখানে চলে আসছে। মানে এইটুকু হলো আমার কি, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে কি আমার এ, এখান থেকে এই যে এই দৈর্ঘ্যটুকু আমার হচ্ছে কি, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে এ, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে কি বি। আচ্ছা, তাহলে দুইটা যোগ করে আবার সেম জিনিসই পাইছি, এ আর এটা যোগ করে পাইছি এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি বলতাম যে এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত, তাহলে বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বললে তুমি বলতা যে ওইটার ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এটা সমান সমান বলতা যে এ প্লাস বি এইটার হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা করি কি, এখানে এই জিনিসটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখি। যে ভাগ করে দেখি বলতে কি বুঝলাম, বললাম যে এইখানে আমার এটাকে আমি নাম্বারিং করলাম 1 নাম্বার, এটাকে নাম্বারিং করলাম 2 নাম্বার, এটাকে নাম্বারিং করলাম 3 নাম্বার, আর এটাকে 4 নাম্বার। তাহলে দেখো আমার এই বড় বর্গক্ষেত্রটা 1 2 3 4 এই চারটা অংশ ছোট ছোট অংশের ক্ষেত্রফল নিয়ে গঠিত না। তাহলে আমার এই বড় ক্ষেত্রফলটা মানে কি, এর ভিতর আমার এই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এই সবকটার ক্ষেত্রফল রয়েছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম অংশটার ক্ষেত্রফল বের করা ট্রাই করি। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল কি আসতো, প্রথম অংশটা দেখতেছি যে বি ইন্টু বি দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র, তাহলে বি ইন্টু বি সমান সমান বি স্কোয়ার। তেমনই 3 নম্বর অংশ কিন্তু একটা বর্গক্ষেত্র, সেটা কি, সেটা হচ্ছে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আমার 2 নম্বর অংশে কি আছে, 2 নম্বর অংশে আমি পাইছি কি, যে এখানে আমার একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রটা কতটুকু দৈর্ঘ্যের, বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে এক পাশে আছে বি দৈর্ঘ্য, এক পাশে আছে এ দৈর্ঘ্য। তার মানে এটা এখন আর বর্গক্ষেত্র নয়, এটা হয়ে গেছে কি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অনুসারে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি কি জানতাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে তাহলে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্য হচ্ছে এ ইন্টু বি, তাহলে কত পেতেছি, এ বি। তেমনই এখানে 4 নম্বর অংশের ক্ষেত্রফল কত আসতেছে, যে 4 নম্বর অংশটা রয়েছে, 4 নম্বর অংশ এখানে কত, এখানে ওর এটুকের দৈর্ঘ্য হলো এ, এটুকের দৈর্ঘ্য হলো বি, তাহলে ওইটার ক্ষেত্রফল কত আসতেছে, এ ইন্টু বি সমান সমান এ বি। তাহলে এই 4টা অংশ আমি এখন যোগ করি, 4টা অংশ যোগ করলে কি পাইতেছি, যোগ করলে পাইতেছি বি স্কোয়ার এইটা, তারপর হলো এ বি এইটা, তারপর 3 নাম্বার হলো এ স্কোয়ার এইটা, তারপর 4 নাম্বার হলো এ বি। তাহলে এই 4টা যোগ করলে আমি পাইতেছি এইখান থেকে এ স্কোয়ার, একটু সাথে গুছিয়ে লিখি, তারপর এইটার এটা যোগ করলে কত আসে, এটার এটা যোগ করলে আসে হলো প্লাস 2ab, আর এখান থেকে এটা শেষে বসাইলাম, এটা আসলো বি স্কোয়ার। তাহলে এই জিনিসটা আমরা একটু আগে দেখলাম না, একটু আগে আমরা সূত্রে বলছিলাম কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার
মানে এই বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যেটা ছিল সেটা সমান সমান কি এই ছোট ছোট অংশগুলির ক্ষেত্রফল, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে আমাদের যে সূত্রটা ছিল এই সূত্রটা আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করলাম, যে জ্যামিতিকভাবে আমাদের এই জিনিসটা আসলেই ভ্যালিড কিনা সেটা দেখলাম, আর বুঝলাম যে স্কোয়ার বলতে আসলে কি বোঝায়। স্কোয়ার বলতে এখানেও আসলে আমরা বর্গের সাথেই পরিচিত হই। আচ্ছা, এখন এমনভাবে তাহলে এই দ্বিতীয় যে সূত্রটা রয়েছে, দ্বিতীয় সূত্রটাকে আমি যদি বোঝার ট্রাই করি তাহলে এটাকে কিভাবে বুঝতে পারি? এটাকে আমি বলতে পারি যে এখন আমার কাছে আরেকটা বর্গ রয়েছে, ধরি যে বর্গটা হচ্ছে এইটা ধরলাম। এখন এই বর্গের এক এক বাহুর দৈর্ঘ্যই ধরে নেই এ, এইটা এ, এইটা এ, এইটা এ। মানে তাহলে এই বড় বর্গের ক্ষেত্রফল যদি আমি জানতে চাইতাম তাহলে তুমি বলতা কত? তুমি বলতা হলো এ স্কোয়ার, কারণ এক একটা বাহুর দৈর্ঘ্য এ করে। এখন এর ভিতর আমি একটা ছোট বর্গক্ষেত্র চিন্তা করি, তাহলে ছোট বর্গক্ষেত্রটা কতখানি? ছোট বর্গক্ষেত্রটা ধরে নেই আমার এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল না ধরে এখানে বললাম ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলো এক একটা বি বি বি। আচ্ছা, তাহলে দেখো এইখানে এই টোটাল দৈর্ঘ্যটা ছিল কত? টোটাল দৈর্ঘ্য ছিল হলো এ প্লাস বি। এখন এইখান থেকে এই বি দৈর্ঘ্য বাদ দিলে আমার কত আসতেছে? বি দৈর্ঘ্য বাদ দিলে আসতেছে আমার এই দৈর্ঘ্যটুক, এই যে এই ক্ষুদ্র দৈর্ঘ্যটুক, সেটাকে আমরা বলতে পারতেছি কত? সেটাকে আমরা বলতে পারতেছি এ মাইনাস বি। তেমনই দেখো এইখান থেকে যদি একটু ডট ডট দিয়ে একটা দাগটা বড় করি, এইখান থেকে একটু ডট ডট দিয়ে দাগটা বড় করি, তাহলে আমার এইখানে যেই চতুর্ভুজটা আসছে, বা আমরা এটাকে একটা হাইলাইট করে আঁকা ট্রাই করি, যে এইখানে আমার যেই বর্গক্ষেত্রটা রয়েছে আরেকটা, সেই বর্গক্ষেত্রটা কত আসতেছে সেটা একটু বোঝার ট্রাই করি। এটা হচ্ছে এই বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য কত পাই গেলাম? এটা পাইলাম এ মাইনাস বি। উপরের এইটা পাইলাম কত? উপরের এইখানে এটা কত পাবো? এইটাও পাবো এ মাইনাস বি। কীভাবে? এখানে আমার এই টোটালটুক ছিল কত? টোটালটুক ছিল হলো এ। এইখান থেকে এইটুক ছিল কত? এইটুক ছিল হলো বি। কোনটুক? এই যে এইটুক, এইটুক ছিল হলো বি। তাহলে এইটুক কত আসলো? এ মাইনাস বি। তাহলে এটাই এখানে চলে আসলো এ মাইনাস বি। তেমনই এইখানে আমার এটাও আসবে কি? এ মাইনাস বি। এটাও আসবে কি? এ মাইনাস বি। তার মানে আমার যে সূত্রটা ছিল, সূত্র হলো এই বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলটা জানতে চাইছে, কারণ সূত্রে আমার বলছিল যে এখানে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার কত সেটা জানতে চাইছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি জানতে চাই তাহলে আমার এখানে আমি পাই গেছি না এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা বর্গক্ষেত্র। তাহলে এটা যদি আমি পাই চাই, এখন এটা থেকে আমি সূত্রটা দেখি আনতে পারি কিনা। তাহলে এখানে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত? এ স্কোয়ার। এখন এটা কয়টা অংশ নিয়ে গঠিত? এটা আমার 4টা অংশ নিয়ে গঠিত। এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, আর এটা হলো 4। এখন এই প্রথম অংশের ক্ষেত্রফল তাহলে কত আসতো? প্রথম অংশের ক্ষেত্রফল আসতো হলো আমার এইটা, মানে এ মাইনাস বি, এটা যেহেতু একটা বর্গক্ষেত্র ইন্টু এ মাইনাস বি, মানে এখানে দেখলাম 4টা বাহু সমান, তাহলে এটা আসতো এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরটা 2 নম্বর অংশের ক্ষেত্রফল কত আসতো? 2 নম্বর অংশের ক্ষেত্রফলের ভিতর কি রয়েছে? 2 নম্বর অংশের ক্ষেত্রফলের ভিতর রয়েছে এইখানে একটা দৈর্ঘ্য রয়েছে, এইখানে একটা দৈর্ঘ্য রয়েছে। এখন এই দৈর্ঘ্যটা কত? এটা হলো আমার, এটা এ মাইনাস বি ছিল, এ মাইনাস বি রয়ে গেল। আর এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার এই যে এইটা, এই দৈর্ঘ্যটা কত হচ্ছে? এ। টোটাল দৈর্ঘ্য ছিল এ, আর এইখান থেকে আমি বাদ দিতেছি কত? এই যে এইটুক বাদ দিলে মানে এ মাইনাস বি বাদ দিচ্ছি, তাহলে এটাকে আসতেছে কত? এটুকু আসতেছে বি। বা উপর থেকে এখানে ডিরেক্ট বলতে পারতাম যে এটুকু আমার কত আছে? এটুকু হলো বি। তাহলে এখানে আমার এই দৈর্ঘ্যটা আসছে বি, আর এখানে এই দৈর্ঘ্যটা আসছে কত? এই দৈর্ঘ্যটুকু আসছে এ মাইনাস বি। তাহলে এটা কি? এটা একটা আয়তক্ষেত্র হয়েছে, তাহলে এ মাইনাস বি ইন্টু বি। তাহলে এটা কত বলতে পারতেছি? যে এ বি মাইনাস বি স্কোয়ার, মানে দুইটা গুণ করে দিলাম। এখন 3 নম্বর অংশের ক্ষেত্রফল কত আসে সেটা দেখি। 3 নম্বর অংশের ক্ষেত্রফল আসছে 3 নম্বরও একটা বর্গক্ষেত্র, তাহলে ওইটা কি? বি ইন্টু বি দৈর্ঘ্যের একটা বর্গক্ষেত্র, তাহলে এটা কত আসছে? বি স্কোয়ার। আর শেষটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারও কি? 4 নাম্বার ওই সেম, যে এইটুকের দৈর্ঘ্য কত আসে? এইটুকের দৈর্ঘ্য আসবে ওই যে বি, এখান থেকে বলতে পারি এইটুকের দৈর্ঘ্য কত আসে? বি। আর ওইটুকের দৈর্ঘ্য এ বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে ওইটা কি? আবার আসে এ মাইনাস বি ইন্টু বি। তাহলে এখান থেকে আমি বলতে পারি এ বি মাইনাস বি স্কোয়ার। এখন এইটা মানে এই 4টার যোগফলে কি আসবে? এই 4টার যোগফলে আমার বড় বর্গের ক্ষেত্রফল আসার কথা ছিল না? বড় বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা ছিল, তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত? বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল হলো এ স্কোয়ার। তার মানে আমি বলতে পারি কি? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার
প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। জিনিসগুলিকে আলাদা আলাদা করে দেখার জন্য মানে এটা একটা অংশ ছিল 1 নম্বর অংশ, এটা ছিল কয় নাম্বার, এটা ছিল 2 নম্বর অংশ, এটা ছিল কয় নাম্বার, এটা ছিল 3 নম্বর অংশ, আর এটা ছিল কত, এটা ছিল 4 নম্বর অংশ। এখন এই 4টা অংশের যোগফল আমি করে কি পাইতেছি দেখো, এইখান থেকে এটা এ মাইনাস বির মতো রয়ে গেল, এখানে আছে এ বি, এখানে আছে এ বি, তাহলে দুইটা যোগ করে কি পাইতেছি 2ab। এখানে একটা বি স্কোয়ার কি নেগেটিভ আর একটা বি স্কোয়ার কি পজিটিভ, তাহলে এই দুটাকে আমি কাটাকাটি করে দিলাম, তাহলে রয়ে গেল কি শুধুমাত্র মাইনাস বি স্কোয়ার। এখন আমার যেহেতু সূত্র জানতে চাইছে, তাহলে সূত্রের ভিতর কি জানতে চাইছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কত, তাহলে ওইটাকে আমি এক পাশে রাখলাম, বাদ বাকি সব কিছু যদি আরেক পাশে নিয়ে যায় তাহলে ওইটা কি থাকে এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস বি স্কোয়ার, সরি মাইনাস না তো প্লাস আর কি, সাইড চেঞ্জ হলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এটাই কি, এটাই আমার এই নতুন সূত্রটা ছিল না, তাহলে এটা হলো আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা সমান সমান আমরা জানতাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস সরি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্রে আমরা কিসের মাধ্যমে দেখা ট্রাই করলাম, একটু জ্যামিতির মাধ্যমে দেখা ট্রাই করলাম। আজকে তাহলে এই পর্যন্ত এটুকু।